সবচেয়ে পশ্চিমতম বিন্দু গুহারমোটা, যেখানে সূর্য অস্ত যায় পশ্চিম দিকে। আর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী। আর ভারতের সবচেয়ে দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট বা পিকমোলিয়ান পয়েন্ট। এরপরে দেখবো, কারণ এই যে গুহারমোটার কিবিথু 2 ঘন্টার ব্যবধান, এখানে যদি সকাল 10টা বাজে, এখানে হবে সকাল 8টা, কারণ যেহেতু কিবিথু পূর্ব দিকে অবস্থিত তাই সময়টা এগিয়ে থাকবে, আর গুহারমোটা পশ্চিম দিকে তাই সময়টা পিছিয়ে থাকবে। এরপরে দেখে নেব ভারতের টোটাল কোস্ট লাইন, মেনল্যান্ডের কোস্ট লাইন কতটা আছে। ভারতের মেনল্যান্ডের কোস্ট লাইন কতটা আছে? 6100 কিমি, 6100 কিমি। আর যদি লাক্ষাদ্বীপ বা আন্দামান এই আইল্যান্ড গুলোকে যোগ করে যদি কোস্ট লাইন ধরি, তাহলে ভারতের টোটাল কোস্ট লাইন হবে 7516.6 কিমি টোটাল। এরপর আমরা দেখব কোরাল আইল্যান্ড, লাক্ষাদ্বীপ, এরপরে রয়েছে মিনিকয় আইল্যান্ড, তারপরে মালদ্বীপ। লাক্ষাদ্বীপ, মিনিকয়, মালদ্বীপ, এই অংশটাকে বলবো 9 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল। এই অংশটাকে বলবো 8 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল। পরীক্ষায় পড়তে পারে 9 ডিগ্রি চ্যানেল কোন কোন আইল্যান্ডের মাঝখানে রয়েছে, 8 ডিগ্রি চ্যানেল কোন কোন আইল্যান্ডের মধ্যে রয়েছে। তাহলে এটা কি? লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ বা কোরাল আইল্যান্ড বলবো। আর এটাকে বলবো মিনিকয়, মিনিকয় আইল্যান্ড। আর এটাকে বলবো মালদ্বীপ, মালদ্বীপ আইল্যান্ড। এরপরে যেটা দেখবো আন্দামান, আন্দামান গ্রুপ অফ আইল্যান্ড। আন্দামানটা হলো কি? গ্রুপ অফ আইল্যান্ড। এখানে অনেকগুলো আইল্যান্ড জুড়ে আন্দামান নিকোবর আইল্যান্ড হয়েছে। প্রথমে দেখবো নর্থ আন্দামান, নর্থ আন্দামান। তারপরে রয়েছে মিডল আন্দামান, এটাকে বলবো মিডল আন্দামান। মিডল আন্দামান, নর্থ আন্দামান, মিডল আন্দামান। এরপরে রয়েছে সাউথ আন্দামান, সাউথ আন্দামান। এই তিনটে আন্দামানকে বলবো, এই আন্দামানের তিনটে